আজকে কিন্তু শুধুমাত্র হিন্দুরা কিন্তু জেগে উঠেছে। কি বলবো? একদম হিন্দুদের জাগরণের জন্যই তো এই পরিস্থিতি আজকে প্রমাণ করছে যে গোটা পশ্চিমবঙ্গের 70% মানুষ হিন্দু ধর্মাবলম্বী, এটা প্রমাণ হলো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দু সংগঠনগুলো, তারা শুধু পুজো পাঠ নয়, তারা অনেক সামাজিক কাজের মধ্যে জড়িয়ে থাকেন। প্রচুর মানুষ, প্রচুর শিশু তাদেরকে প্রতিপালন করেন, প্রচুর গরিব মানুষের মুখে অন্ন দেন। এবং শুধু আজকে এখানে স্বামীজি মহারাজকে অপমান করেছেন তা নয়, সংগঠনগুলি ভারত সেবাশ্রম বলুন, বেলুর মঠ বলুন, ইসকন বলুন, আমি সবার কাছে আমাদের অনুরোধ, যারা এনাদের শিষ্য, যারা এনাদের ভক্ত, যারা সমর্থক, আপনারা প্রত্যেকে প্রতিবাদ করুন। এই প্রতিবাদ যেন হিন্দু ধর্মের প্রতিবাদ হয়। আজকে গোটা শ্যামবাজার জুড়ে প্রমাণ হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের 70% মানুষ এখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী এবং তারা আজকে প্রতিবাদে সোচ্চার, তারা আজকে প্রতিরোধে সোচ্চার। আচ্ছা দিদি, আমরা দেখেছি সন্দেশখালীর মতো ঘটনা, যেখানে কিন্তু নারীদের চরম অপমান করা হয়েছে, সেই রকমই কিন্তু ভরা রাজসভায় অপমান করা হয়েছিল দ্রৌপদীকে। তারপরে যেমন একটা সাম্রাজ্যের বিনাশ চলে এসেছিল, আজকে কিন্তু তারই কিন্তু সূচনা হচ্ছে। কি বলবেন? একদম, একজন দ্রৌপদীর জন্য গোটা কৌরব ধ্বংস হয়ে গেছিল। আর আজকে সন্দেশখালীর মা বোনেদেরকে যেভাবে অপমান, অসম্মানিত হতে হয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে শাহজাহান শেখকে যেভাবে প্রোটেক্ট করেছেন, যেভাবে সামলিয়েছেন, যেভাবে আঁচলের তলায় রেখেছেন, তাতে প্রমাণ হয়ে গেছে উনি মহিলাদের প্রতি ওনার কোনো সম্ভ্রম নেই। তাই আজকে সমস্ত মাতৃশক্তি রাস্তায়, আজ সমস্ত মাতৃশক্তি আজ রাস্তায়, এবং সন্দেশখালী প্রমাণ করবে যে এটা শক্তিপীঠ, দুর্গার পীঠ, মা কালীর পীঠ। তাই এইখানে মায়ের অপমান বাংলার মাটি মেনে নেবে না। আজকের দিনে আবার নতুন করে ইতিহাস তৈরি হবে। এই শ্যামবাজার থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত ইতিহাস তৈরি হবে নতুন করে, আমরা সেটাই প্রত্যক্ষ করছি। গীতায় লেখা ছিল যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখনই কিন্তু অধর্ম নেমে আসবে তখনই আজকে নগ্ন পায়ে স্বামীজি মহারাজরা পদচালনা করছেন, নগ্ন পায়ে। এই গরমে নগ্ন পায়ে যেভাবে তারা পদচালনা করছেন, তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের ধর্মের প্রতি যে নিবিষ্টতা, যে আত্মীয়তা এবং যে আন্তরিকতা রয়েছে, সমস্ত মানুষের আজকে দুপাশের মানুষ তাকিয়ে দেখছেন। আমরা তাই আজ নতুন এক ইতিহাস, নতুন এক অধ্যায় রচনা হলো পশ্চিমবঙ্গের মাটিতে, এবং এই আমাদের মায়ের বাড়ি থেকে স্বামীজির বাড়ি অবধি এই মাটিতে।